আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের আইসিটি ক্লাসে বাইনারি যোগ নির্ণয় করা শিখব। কিভাবে দুইটি বাইনারি সংখ্যা বা তিনটি বাইনারি সংখ্যা যোগ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। মনে রাখবেন, এই বাইনারি যোগ করার ক্ষেত্রে অবশ্যই বাইনারি বেজের কথাটা মাথায় রাখতে হবে। দেখেন, বাইনারি যোগটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি। আজকে আমি আপনাদের বাইনারি যোগ করার দুইটা নিয়ম শিখে দিব। একটা আপনারা মুখস্থ করে করতে পারবেন, আর একটা মুখস্থ না করেও সূত্রের মাধ্যমে বা বেজের দ্বারা করতে পারবেন। তো দেখেন, যারা মুখস্থ করে করতে পছন্দ করেন তাদের জন্য আগে আমি মুখস্থের বুদ্ধিটা শিখাই দিচ্ছি, আসলে কিভাবে মুখস্থ করে বাইনারি যোগফল করা যায়। দেখেন, আমরা জানি বাইনারিতে 0+0 = 0, 0+1 = 1, 1+0 = 1, 1 1 যোগ করলে 10 হয়। এই 10 এর 0 বসে হাতে থাকে 1। দেখেন, নর্মালি আমরা সচরাচর 1 আর 1 যোগ করলে তো 2 হয়। তো বাইনারি তো 2 বোঝে না। বাইনারি বোঝে কি কি? 0 আর 1, মানে 0 আর 1। কিন্তু বাইনারি কি 2 বোঝে না। 2 সমান বাইনারিতে কিন্তু 10। 2 এর মান বাইনারিতে কত? 10। এই যে 2 কে আমরা ভাগ করছি 2 দ্বারা, 2 1 কে 2, ভাগশেষ 0, আবার 2 দ্বারা 0 1, এভাবে শিখছি না আমরা। এভাবে 10 বের করতে পারি আমরা। এই যে 1 2 4 8, এই সূত্র দ্বারা 2 সমান আমরা 10 বের করতে পারি। আমরা তো সবভাবেই শিখছি 2 সমান কত? 10। তাহলে 1 আর 1 যোগ করে 10 হয় বাইনারিতে। 10 এর শূন্য বসে, হাতে থাকে 1। এখন বলতে পারেন কেন 10 এর শূন্য বসে? দেখেন তো, আপনি 25 আর হলো ধরেন এই 5 যোগ করবেন। তাহলে কি করেন যোগ করার সময়? 5 আর 5 যোগ করে 10, 10 এর শূন্য বসান, হাতে থাকে কত? 1। ওই হাতের এখানে বাম পাশে যোগ করে দেন। এটাই তো। বা এখানে যদি করেন, তাহলে হাতের এখানে কোথায় যোগ হয়? 1 আর 1 2, 2 2 4, এভাবে তো আমরা লিখি। তাহলে এটাতেও তাই, 1 আর 1 যোগ করে 10, 10 এর শূন্য বসে, হাতে থাকে 1। দেখেন, 3টা 1 যোগ করলে বাইনারিতে 11 হয়। 11 আর 1 বসে, হাতে থাকে 1। 4টা 1 যোগ করলে হবে 100। 1 যোগ 1 যোগ 1 যোগ 1 সমান 100। 100 এর শূন্য বসবে, শূন্য বসে, হাতে থাকে 10। এইরকম করে করতে হবে। তবে এই নিয়মে আপনারা সবচাইতে বেশি ভালো করতে পারবেন 2 লাইনের যোগগুলা। তো দেখেন, 2 লাইনের যোগগুলা আমরা আপনাদের করাই দিচ্ছি এই নিয়ম ফলো করে। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে যদি আমরা 2 লাইনের যোগগুলো মুখস্থ করে করতে চাই। দেখেন, আমাদের সচরাচর পরীক্ষায় 2 লাইনের যোগই আসে, এর থেকে বেশি লাইনের যোগগুলো আমাদের আসে না। তো দেখেন, 1 0 1 1 0 1 1, ধরেন এই একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি ও 1 1 1 0 1, এই বাইনারি, এই দুটো যোগ করবো আমরা। যোগ করো। তাহলে আমি কি করবো? সংখ্যাটা তুলবো, 1 0 1 1 0 1 1। এখন বলেন তো, এই সংখ্যাটা কি আমি এই পাশ থেকে তুলবো না এই পাশ থেকে? আমরা জানি ডান দিক থেকে সংখ্যা তুলতে হয়। 1 0 1 1 1। এখন যোগ করে দেখেন, 1 আর 1 যোগ করে বাইনারিতে কত হয়? 10 হয় না? 10 এর শূন্য, হাতে থাকে 1। ওই হাতের 1, শূন্য আর 1 যোগ করলে কত হবে? আবার 10, দুইটা 1 হচ্ছে, 1 আর 1 10, 10 এর আবার শূন্য, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10 এর শূন্য, হাতে থাকে 1। হাতের 1 এ 1 এ 1, তিনটা 1 যোগ করে কত হয়? 11 হয়। 3 1 যোগ করে 11, 11 এর 1, হাতে থাকে কত? 1। হাতের 1 এ 1 এ 1, 3 1 যোগ করে আবার 1, 11। তিনটা 1 যোগ করে আবার কত? 11, 11 1, হাতে থাকে 1। দেখেন, হাতের 1 আর এই শূন্য এখন যোগ করবো আমরা। হাতের 1 আর শূন্য যোগ করলে কত হয় বলেন তো? 1 আর শূন্য যোগ করলে কত হবে? 1 হয়। তাহলে 1 বসাবো, হাতে থাকে কিছু আর? হাতে আর কিছু থাকে না। ওই হাতের 1 আর শূন্য যোগ করে তো 1 বসালাম আমরা, হাতে আর কিছু থাকে না। তাহলে এই একটা নামাই দিব আমরা, কারণ এই 1 এর নিচে কিছু নাই, শূন্য আছে, শূন্য 1 যোগ করলে তো একই হয়। তাহলে এটা হলো আমাদের বাইনারির যোগ। আমরা এভাবে অনায়াসে করতে পারবো। পয়েন্ট থাকলে পয়েন্ট দিয়ে করবেন। দেখেন, এটা কারো লাগলে একটু স্ক্রিনশট দিয়ে নেন, আমি একটু মুছে দিব। দেখেন, এই যে একটা সংখ্যা আমরা নিচ্ছি এবার, যদি পয়েন্ট দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? 1 0 1 1, পয়েন্ট 1 1 0, বাইনারি ও 1 1 1 পয়েন্ট 1 1 1, চারটা 1 দিলাম। বাইনারি যোগ করো, এই দুটো যোগ করতে বলছে। তাহলে আমি কিভাবে যোগ করব? সেম আগের মতো করে সংখ্যাটা তুলবো, 1 0 1 1 পয়েন্ট 1 1 0। দেখেন, এখন এবার আমরা সংখ্যাটা কিভাবে তুলবো? দেখেন, এই যে পয়েন্টটা আছে না,
এই পয়েন্ট বরাবর পয়েন্ট দিবেন। এই পয়েন্টটা কি করবেন, এই পয়েন্টটা সোজা করে দিবেন। পয়েন্ট আর কয়টা আছে, তিনটা। এক এক এক, তিনটা সংখ্যা আছে, তিনটা সংখ্যা বসাই দিলাম, তিনটা অঙ্ক আর কি। এই পাশে আছে দেখেন চারটা অঙ্ক, চারটা এক আছে। তাহলে এই পাশ থেকে 2 3, দেখেন একটা এক অতিরিক্ত হচ্ছে, তার মানে উপরে কি আছে, কিছু না, আমার শূন্য আছে। আপনার শূন্য দিয়েও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখন এটা আমরা যোগ করে দিব। তাহলে এখন দেখেন, এটা যোগ করার ক্ষেত্রে কি করবো আমরা, উপরে কিছু নাই, শূন্য আর এক যোগ করলে কত হয়, আমরা জানি শূন্য আর এক যোগ করলে এক, শূন্য এক যোগ করলে এক। দেখেন এক আর এক যোগ করে 10-এর শূন্য, হাতে থাকে এক, ওই হাতের এক, এ এক এ এক, 3 এক যোগ করে কত হয় 11, 11-র এক, হাতে থাকে এক। এই যে পয়েন্টটা দিয়ে দেন, হাতের একটা পার হয়ে চলে আসবে। তাহলে হাতের এক এ এক এ এক, 3 একে আবার 11, 11-র এক, হাতে থাকে এক, হাতের এক এ এক আর এ এক, 3 এক আবার, 3 একে যোগ করে আবার 11, 11-র এক, হাতে থাকে এক, হাতের এক আর এ এক যোগ করে আবার 10-এর শূন্য, হাতে থাকে এক। এই যে হাতের এক আর এ এক যোগ করে 10 করলাম আমরা, 10-এর শূন্য বসালাম, হাতে থাকলো এক, হাতের এক আর এ এক যোগ করে আবার কত হলো, 10 হইলো। এই 10-এর শূন্য। বাম পাশে আর কিছু আছে, 10-এ তো শূন্য বসাইছি, হাতে কিন্তু এক আছে, তাহলে বাম পাশে আর কিছু নাই কিন্তু, তাহলে ওই হাতের একটা এখানে আমরা বসাই। এটা হলো আমাদের বাইনারি। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। এখন দেখেন, এই যে অনেকে মনে করতে পারেন ভাইয়া এইসব সূত্র বা স্যার এইসব সূত্র আমরা মনে রাখতে পারবো না, আমরা সূত্র ছাড়া অন্য কোনো একটা নিয়মের কথা বললেন, সেটা একটু করান তো। এখন দেখেন, যদি আমরা এই সূত্র ছাড়া করতে চাই, তাহলে আমাদের এই নিয়মকে মানে ফলো করার কোনো দরকারই নাই। আর এটা আমরা একটু মুছে দিচ্ছি। দেখেন, সূত্র ছাড়া আমরা করবো এই সেম অঙ্কটা, আমরা উপরে করব, দেখি এর উত্তরের সাথে, মানে সূত্র ছাড়া করব, সূত্র সহ উত্তরের সাথে মিলে কিনা আমরা দেখবো। দেখেন, 1 0 1 1 পয়েন্ট 1 1 0, আর নিচে কি আছে দেখেন তো, নিচে আছে কি, চারটা এক ছিল, এই যে চারটা এক পয়েন্টের পর, 2 3 4টা। এ পাশে কি ছিল, তিনটা এক, 1 1। দেখেন, যোগ করবো আমরা। এখন আমরা ওই এক আর এক যোগ করে 10, তিনটা এক যোগ করে 11, এগুলো কিচ্ছু মনে রাখার দরকার নাই। দেখেন, নর্মালি যোগ করবো, মাথায় রাখবো বাইনারি বেস 2। বাইনারি শুধুমাত্র 0 আর 1 বোঝায়। কি কি বোঝে, 0 আর 1। তাহলে 0 আর 1 ছাড়া অন্য কিছু বুঝবে না। যখন বুঝবে না, তখন আমরা বেস দ্বারা ভাগ করে বাইনারিতে ঢুকবো। যখন বুঝবে না, তখন বেস দ্বারা ভাগ করবো। বাইনারি বেস কত, 2 না, 2 দ্বারা ভাগ করে আমরা রূপান্তর করে নেবো। কিভাবে দেখেন, দেখেন উপরে কিছু না, মানে কি আছে, শূন্য আছে। তাহলে শূন্য আর এক যোগ করে এক হয়, বাইনারিতে এক বোঝে, কারণ বাইনারিতে 0 আর 1 ব্যবহার করা হয়। তাহলে এক বোঝে, লিখে দেন, হাতে কিছু থাকে না। আবার শূন্য আর এক যোগ করলে এক হয়, লিখে দিলাম, হাতে কিছু থাকে না। এক আর এক যোগ করে 2 হয়, বাইনারিকে 2 বোঝে, বোঝে না। নর্মাল যোগ করেন, এক আর এক যোগ করে কত হয়, 2 হয়, বাইনারি 2 বোঝে না। এই যেটা বুঝবে না, সেটাকে আমরা ভাগ করবো বাইনারি বেস দ্বারা। তাহলে বাইনারি বেস 2, 2 দ্বারা ভাগ করেন, একবার গেল, ভাগশেষ কত আসবে, শূন্য। দেখেন, একবার যাবে না ভাগ, তাহলে একবার গেলে 2 1 কে 2, ভাগশেষ কত আসবে, শূন্য আসবে। এই শূন্যটা বসান, হাতে থাকবে কত, এক। এই যে ভাগফল যেটা আছে না, এই ভাগফলটা নিয়ে এসে এখানে বসাবেন, সরি, ভাগশেষটা নিয়ে এসে এখানে বসাবেন, আর এই ভাগফলটা হাতে থাকবে। এই ভাগফল এক, এটা কি আমাদের হাতে থাকবে। তাহলে আমি ভাগশেষ বসালাম শূন্য, হাতে থাকলো কত, এক। ওই হাতের এক, এ এক আর এ এক, তিনটা এক, 3 এক যোগ করে কত হয়, 3 হয়। 3টা যোগ করলে 3 হয় না, হাতের এক আর এ এক 2, 2 আর একে 3। দেখেন, মাথায় রাখেন, এটা করার সময় কিন্তু নর্মাল যোগ করবো আমরা, নর্মাল যোগ, স্বাভাবিক দশমিকের যে যোগটা করি সেটা। তাহলে হাতের এক এ এক এ এক, 3টা এক যোগ করে 3 হয়। তাহলে দেখেন, 3ও তো বোঝে না বাইনারি, তাহলে 3 কে 2 দ্বারা ভাগ করব, একবার যাবে, ভাগশেষ কত আসবে, এক আসবে। এই যে ভাগশেষটা এক আমরা এখানে লিখবো, হাতে থাকবে এক। তাহলে এই যে পয়েন্টটা দিয়ে দেন, হাতে আমার এক আছে, হাতের একটা পার হয়ে আসবে, আবার এক আর এক আর এক, 3টা এক যোগ করে আবার 3 হচ্ছে। তাহলে 3 হলে তো আবার আমরা ভাগ করবো পুনরায়। তাহলে 3 হলে ভাগ করবো কিভাবে, 3 কে 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষ কত আসছে, এক। তাহলে আবার এক লিখবো, হাতে থাকবে কত, এক। আবার হাতের এক এ এক এ এক, 3টা এক যোগ করলে আবার 3 হচ্ছে। তাহলে 3 কে 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষ কত আসছে, এক। এক লিখবো, হাতে থাকবে কত, এক। হাতের এক আর এ এক যোগ করে আবার কত হয়, 2 হয়। দেখেন, 2 কিন্তু বাইনারি বোঝে না, না বুঝলে ভাগ করো। তাহলে 2 কে আবার 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষ কত আসবে, শূন্য। শূন্যটা বসায় দিব, হাতে থাকবে কত, হাতে থাকবে এক।
ওই হাতের এক আর এ এক যোগ করে আবার কত হবে, আবার 2 হবে পুনরায়। তাহলে 2 কে আবার 2 দ্বারা ভাগ করব, কারণ 2 বাইনারি বোঝে না। ভাগশেষ কত আসবে? 0। হাতে থাকবে কত? 1। ওই হাতের একটা সামনে বসায়। দেখেন তো এই উত্তরের সাথে এই উত্তর মিলছে কিনা। 10011.1011 10011.1011। তাহলে নিয়ম ছাড়া, ওই যে নিয়ম আমরা মুখস্থ করছিলাম, ওই নিয়ম ছাড়া কিন্তু অনায়াসে করা সম্ভব। খালি মনে রাখতে হবে বাইনারিদের। এভাবে দেখেন আপনাদের নিয়ম মনে রেখে 3 লাইন 4 লাইনের যোগ করা, বাইনারি যোগ করা কষ্টসাধ্য, কিন্তু এটা আমরা নিয়ম মনে না রাখে 3 লাইনের বাইনারি যোগ করতে পারবো। কিভাবে? আমি একটা 3 লাইনের বাইনারি যোগ আপনাদের করে দেখাই। দেখেন, খুবই সহজ, আপনারা এই নিয়মটাই ফলো করার চেষ্টা করবেন, এটা খুবই ভালো। 1011 ধরেন, এর সাথে 1011 1100 এই মানগুলো আমি যোগ করবো। ধরেন এখানে একটা ওয়ান নিলাম, আচ্ছা এখানেও একটা ওয়ান, দেখি কেমন হয়। দেখেন তো, 3টা এক যোগ করে কত হয়? 3 হয় না? 3টা এক যোগ করে কত হয়? 3। তাহলে 3 তো বাইনারি বোঝে না, এই 3 কে 2 দ্বারা ভাগ করব, একবার যাবে, ভাগশেষ কত? 1। তাহলে এই ভাগশেষটা বসান এখানে, ভাগফলটা হাতে থাকবে, ভাগফলটা হাতে থাকবে। তাহলে হাতের এক, এ এক, এ এক, এ এক, টোটাল কয়টা এক? 4টা এক। তাহলে 1 আর একে 2, একে 3, একে 4, 4 হলো না? এই 4কে আমরা ভাগ করব 2 দ্বারা। কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তাহলে কয়বার যাবে? 2 বার। 2 দুগুণ 4, ভাগশেষ কত আসবে? 0। মাথায় রাখবো আমরা এই শূন্যটা ভাগশেষ, ভাগশেষটা আমরা বসে দিব। এই যে ভাগফল কত আছে? 2, তাহলে 2 হাতে থাকবে। অন্যান্য বার 1 থাকছে, আবার 2 থাকতেই পারে, কোনো অসুবিধা নাই। তাহলে হাতে থাকে কত? 2। 2 আর একে 3, 3 আর একে 4। তাহলে আবার ভাগ করব 2 দ্বারা। তাহলে 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষ কত আসবে? 0। হাতে থাকে কত? আবার 2 থাকবে হাতে। তাহলে 2 আর একে 3, 3 আর একে 4। তাহলে 4 কে আবার 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষ কত আসবে? 0। হাতে থাকে কত? আবার 2। 2 আর একে 3, 3 তো বোঝে না। তাহলে 3 কে আবার 2 দ্বারা ভাগ করবো, ভাগশেষ কত আসবে? 1 আসবে। হাতে থাকে কত? 1। ওই হাতের একটা বসায় দেবো, বাইনারি বেস দিয়ে দিব এগুলোতে, না দিলেও হবে, এটাই উত্তর। দেখেন কতটা ইজি। তাহলে আপনারা এভাবে বাইনারি যোগটা কিন্তু অনায়াসে করতে পারবেন। সবাই বাসায় চেষ্টা করবেন বাইনারি যোগ করা, নিজে নিজে একটা অঙ্ক নিবেন, বানায় নিবেন, নিয়ে সেই অঙ্কটা করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা অক্টাল ও হেক্সাডেসিমাল যোগ নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।